আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি। আর যে গরম পড়েছে, এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলুন। খুব সহজে খুব ইজিলি তৈরি করতে পারবেন বাসায় এই ধরনের একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু যথেষ্ট হেলদিও হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব ইজিলি ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারবেন। সো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আজকেই এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমি এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি এবং কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে একটুখানি গুলিয়ে নিচ্ছি। এখানে আপনাদের জন্য কিন্তু আমি টিপস অ্যান্ড ট্রিক্স সকল কিছু শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাস্টার্ড পাউডারটা যে আমি মিক্স করেছি, এই ক্ষেত্রে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। কোনো প্রকার কোনো গরম কিছুর মধ্যে এটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ গরম পানির মধ্যে আপনারা কিন্তু এই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে দিবেন না। অবশ্যই চেষ্টা করবেন রুম টেম্পারেচার বা ঠান্ডা দুধ বা পানির মধ্যে এই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপর ব্যবহার করতে। আমি কিন্তু দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটুখানি পানির মধ্যেও কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন। আর এখন কাস্টার্ডটা রান্না করার জন্য আমি এখানে অলমোস্ট 1 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। দুধটাকে কিন্তু জাল দিয়ে ঘন করে নিব। দুধটাকে যত সময় ধরে আপনারা জাল দিয়ে ঘন করবেন ততই কিন্তু কাস্টার্ডের যে ফ্লেভারটা সেটা কিন্তু ক্রিমি হবে। সো এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। আর আমি এইখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। সুগারটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে 1 চামচ চিনি এনাফ, কারণ যেহেতু আমরা এখানে ফ্রুট অ্যাড করব। সো ফ্রুটসগুলো যখন আমরা অ্যাড করব তখন কিন্তু ন্যাচারালি একটা মিষ্টি আমরা ফ্লেভারটা কিন্তু পাচ্ছি। সো অতিরিক্ত মিষ্টি কিন্তু এখানে দেবার দরকার নেই। দুধের মধ্যে চিনিটা দেবার পরে যখন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটু একটু করে কাস্টার্ড পাউডার এখানে অ্যাড করব। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, কাস্টার্ড পাউডারের পুরা মিক্সটা কিন্তু একবারে ঢেলে দিবেন না, একটু একটু করে এখানে ঢালবেন। আর যখনই ঢালবেন তখনই কিন্তু এক হাতে এটাকে নাড়তে হবে। আমার কাস্টার্ডের জন্য যে মিক্সটা দরকার সেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর সাথে সাথেও কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রুম টেম্পারেচারে আনতে হবে। যদি এই কাজটা না করেন সেই ক্ষেত্রে উপরে কিন্তু সরের মতো বসে যেতে পারে। তাই এই জিনিসটাকে কিন্তু নাড়াচাড়া করে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। আর এখন আমি এই মিক্সটাকে ঠান্ডা হতে দিব। কাস্টার্ড আমরা সবসময় একটুখানি ঠান্ডা করে খেতেই পছন্দ করি, তাই আমার এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে আমি কিন্তু একটুখানি এটাকে ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে আমি এখন ফ্রুট কাস্টার্ডটা কিন্তু সার্ভ করব। সো এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারবেন। আজকে আমি এখানে আপেল ব্যবহার করেছি, আনার ব্যবহার করেছি, আঙুর ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ফল, যেমন কলা আছে, আম আছে, যেই কোনো ধরনের ফলই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু কোনো প্রকার কোনো টক জাতীয় ফল আছে যে সেটা কিন্তু এখানে ব্যবহার করবেন না। নাও সব কিছু ভালো করে মিক্স করার পালা। আমি সবার প্রথমে এখানে আনার দিয়ে দিয়েছি, তারপর আপেল দিব, তারপর আঙুর দিব। আর আপনাদের সুবিধার জন্য একটুখানি বলে রাখি, কাস্টার্ডের যে মিক্সটা আছে এটা যখন ঠান্ডা হবে সেই পর্যায়ে আপনারা কিন্তু ফ্রুটস অ্যাড করবেন। গরম গরম কাস্টার্ডের মধ্যে কিন্তু ফ্রুটস অ্যাড করবেন না, এতে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর এখন আপনাদেরকে আরেকটুখানি বলে রাখি, যখন আপনারা ফ্রুটসগুলো এখানে মিক্স করবেন তার ঠিক আগ মুহূর্তেই ফ্রুটসগুলো কিন্তু ফ্রেশ কেটে তারপর মিক্স করবেন। আপনারা যদি ফ্রুটসগুলো মিক্স করে তারপর এই জিনিসটাকে রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু ফলের যে পানি আছে সেটা কিন্তু ছেড়ে দিবে এবং এই কাস্টার্ডটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এখানে একটুখানি কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো ধরনের বাদামও এখানে অ্যাড করতে পারেন, খেজুরও অ্যাড করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিক্স করার পরে আমার ফ্রুট কাস্টার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথম যে শর্তটা সেটা আপনাদেরকে দুধটা কিন্তু একটুখানি ঘন করে নিতে হবে
এই ক্ষেত্রে আমি কিন্তু আজকে গরুর দুধ ব্যবহার করেছিলাম। আপনারা যদি চান এটাকে খুব জাল করে সময় দিয়ে ঘন না করতে, সেই ক্ষেত্রে আপনারা পাউডার মিল্কও কিন্তু গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন। ওইভাবেও ইনস্ট্যান্টলি এই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। অ্যান্ড নাও ইটস টাইম টু সার্ভ। আমার ফ্রুট কাস্টার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন তো। এই ফ্রুট কাস্টার্ডটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু যথেষ্ট হেলদি একটা খাবার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর এই খাবারটা অনেক বেশি ক্রিমি হওয়ার কারণে, অনেক বেশি ইয়ামি হওয়ার কারণে সবাই কিন্তু অনায়াসে খুব পছন্দ করে। আর বাহিরে যে পরিমাণ গরম পড়েছে, এই ধরনের ফ্রুট কাস্টার্ড যদি আপনার খাওয়ার টেবিলে থাকে, তাহলে মনে হয় এমনিই মন ভালো হয়ে যাবে। আমি অলমোস্ট সকল কিছু এখানে শেয়ার করার চেষ্টা করেছি। তাও যদি আমি কোনো কিছু কভার আপ করতে না পারি, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনার চ্যানেলের পাশে থাকবেন। যদি এখন পর্যন্ত চ্যানেলটা ভিজিট করে না আসেন, তাহলে অবশ্যই বলবো একবার হলেও ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ।